দোকানের মালিকের নামই ঝালমুড়ি মামা। জি, ঠিকই শুনেছেন। আজ আপনাদের সাথে আমি যে ঝালমুড়ি নিয়ে কথা বলবো, সেই দোকানের পরিচিতি যেন আলাদা একটা আবেগ। ঝালমুড়ি মামা। আমাকে সবাই মামা বলেই যায়। 2000 সাল থেকে চালু। প্রথমে নাম ছিল আমার সরকারি কলেজে বড় ভাইরা ডাকতো পিচ্ছি করে, ভাইয়া ভাইয়া করে অনেকজনে ডাকতো। 11 সালের পরে সবাই ওই মামা থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত মামা কাকু হয়েই চলতেছে সব। ঠাকুরগাঁয় প্রাণের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি কলেজের ভিতরে বসেন তিনি। কলেজ চলাকালীন সময় থেকে শুরু করে বিকালের দিকে আবার ডায়াবেটিস হাসপাতালের সামনে জমে ওঠে তার ছোট্ট এই দোকান। জায়গা ছোট হলো স্বাদ আর জনপ্রিয়তার কোনো কমতি নেই। কলেজের শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন বিক্রেতা নন, বরং স্মৃতির একটা অংশ। অল্প টাকায় পেট ভরানো আর মনের মতন স্বাদ, এই দুই মিশেই তার ঝালমুড়ি, বুট বিরিয়ানি আর ছোলা মাখা হয়ে ওঠে সবার কাছে প্রিয়। বিশেষ করে বলা যায় সরকারি কলেজের এমন খুব কম শিক্ষার্থী আছেন যারা একবার হলেও হাসান মামার ঝালমুড়ির স্বাদ নেন নাই। প্রায় উনি 26 বছর যাবত এই ব্যবসা করতেছে। আমার কাছে ওনার ঝালমুড়িটাকে বেশ ভালো লাগে। প্রতিদিন বিকালবেলা আপনি ডায়াবেটিস হাসপাতালের সামনে অথবা স্বাস্থ্যসেবা হাসপাতালের সামনে পেয়ে যাবেন ওনাকে। তিনি অনেক পুরাতন একজন ঝালমুড়ি ব্যবসায়ী বলতে পারেন। আপনারা কে কে খাইছেন আর আপনারা কে কে এই মামার কাছে এখনো টাকা বাকি রাখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠাকুরগাঁতে আপনারা বিভিন্ন জায়গার মধ্যে ঝালমুড়ি খান, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই স্বাদ, এই মানুষ, সব মিলিয়ে একদম আলাদা একটা অনুভূতি। তার কাছে স্পেশাল ভাবে আমি সিঙ্গারা মাখা চেয়েছিলাম, যেটার দাম 15 টাকা। আমার কাছে বেশ ভালোই লাগছে। ঠাকুরগাঁ যারা সরকারি কলেজে ইতিমধ্যে পড়ালেখা করছে, এখনো করতেছে, ওনার পরিচয় জানেন। ওনার কাছে আমি মাঝে সাঝে এসেই আমি মুড়ি খেয়ে যাই। এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেভিড আসিরউদ্দিনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।